নমস্কার বন্ধু, আজকে ব্লগ আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে সকালে 7:50। শুনো, এই যে বাইরে ব্রাশ করছে। আর আমার ঘরের অবস্থাগুলো দেখুন। এই যে ঘরগুলো ভালো করে বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নেবো, তারপরে এইসব কাপড় চোপড় গুছিয়ে গাছিয়ে রেখে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি রান্না করতে। তো বড়িগুলো কালকে রান্নাঘরে রাখা হয়েছিল, তো সকালবেলা ভালোভাবে রোদ বেরোলে, চড়া রোদ, তারপরে দেওয়া হবে, নাহলে শিশিরে দিলে বড়ি কালো পড়ে যাবে। তো সেই জন্য আগে এই যে বিছানাগুলো গুছিয়ে নেব, তারপরে কাপড় জামা গুছিয়ে ভালোভাবে ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে যাব আমি রান্নাঘরে। শুনো, স্কুল আছে, দুদিন হলো স্কুল ওর বন্ধ ছিল। ওর শরীর ওর সেই পায়ে যন্ত্রণা হচ্ছিলো, সেই সামনে এসে খেলতে গিয়ে পায়ে লেগে গেছিলো একটুখানি, পাটা মচকে গেছিলো, সেই জন্য পায়ে যন্ত্রণা হচ্ছিলো বলে দুদিন হলো ওই জন্য রেস্টে ছিল। তো আজকে বলছি একটুখানি ভালো, ওষুধপত্র খেয়েছে, তো আজকে যাবে স্কুল। সেই জন্য আজকে স্কুল যাবে, আজকে সব তাড়াহুড়োর কাজ। দুদিন হলো বেশ আমারও রেস্ট ছিল। যাই হোক, এবার সব দিন তো স্কুল বন্ধ করা যাবে না, দুদিন অলরেডি বন্ধই হয়ে গেছে। বন্ধুদের কাছ থেকে ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছে পড়াগুলো করছে। তো আজকে আবার একটুখানি বাজার যাবো বলছিলাম, ওখানে মাছ ফাছ কিছু নিয়ে আসবো। তো প্রথমে বিছানা তুলে ঘর দর ঝাঁট দিই, তারপরে বাজার যাওয়ার চিন্তা ভাবনা পরে, আগে এই কাজগুলো মিটিয়ে নিই। এই যে বেজে গেছে 8:30, চলে এসেছি আমি বাজার থেকে। মাছ নিয়ে একটুখানি পাস্তা নিয়ে এলাম, ও আবার টিফিনে পাস্তা নিয়ে যাবে। অবস্থায় কোনো রান্না করে বাজার থেকে এসে এই মাছগুলো এই যে ধুয়ে দিয়েছে। আমি এদিকে এই যে রান্না করছি, একদিকে সময় পাস্তা করছি টিফিনটা, আর অন্যদিকে এই যে মাছটা করে রান্না করবে বলে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। শুধু কাটা মাছ তরকারিটা রান্না করে দিয়ে স্কুলে দুটো খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসে তারপরে এসে আমি এইসব রান্না করবো। আবার ওদিকে কাপড়ে ভিজিয়ে রেখেছি। কাটা মাছ তরকারি রান্না করে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে আমি এসে ধীরে সুস্থে রান্না করবো। এই জন্য এসছি, এটা কী বলে, চেপড়া না, চেপড়া কি চেঁপড়া বলে বলতে পারবো না, পমপ্লেট দিয়ে, চেপড়া কি চেঁপড়া, যাই হোক কি একটা পমপ্লেট বলে। তাহলে রান্না করলে এইভাবেই অবস্থা হয় সব। গেছে 9:30 মতন। এই যে এদিকে আমার সব কমপ্লিটও হয়ে গেছে। সোনুর জন্য টিফিন করে নিয়েছি পাস্তা, একটুখানি গাজর, বাঁধাকপি, মটরশুঁটি করে দিয়েছি। এদিকে ওর জন্য ভাত বের করে এইভাবে এই যে মেরে দিয়েছি, ভাতটা গরম আছে। একটা মাছ ভাজা নিয়েছি, আর এদিকে সেই যে পমপ্লেট মাছগুলো ভেজে নিয়েছি, এসে রান্না করব। মাছের তেলটাও এই রান্না করব। রান্না করার জন্য মাছ ফাছ ভেজে নিয়েছি। এদিকে এই যে গ্রাইন্ডারেও করে নিয়েছি মশলাটা, ওই যে পেস্ট করে নিয়েছি, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, ওকে দিয়ে এসে তারপরে রান্না করব। এদিকে এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, সোনুকে এবার খাইয়ে দিই। খাইয়ে দিলে তারপরে ওকে আবার টিফিন ওর আবার সব প্যাক করতে হবে, একটা আবার ফল দিতে হবে। চলুন তাহলে ওকে ভাতটা খাইয়ে দিই। এবার যে বেজে গেছে পুরো 10:02। সোনু রেডি, এই যে তার টিফিনটা দিয়ে দিয়েছি। ফলটা নিল না, বললো আমি এসে খাবো, নিয়ে যাব না। পাস্তা দিয়ে দিয়েছি, এখানে রেডি হয়ে গেছে সোনু। এবার আমরা যাব স্কুলে, ওকে দিয়েই চলে আসবো। এলে অনেক কাজ আছে বাড়িতে, সব রান্না বান্না হয়নি তো, মাছটা এসে রান্না করতে হবে। আবার দুটো তরকারি রান্না করতে হবে। আসার সময় মুদিখানা, টুকিটাকি মুদিখানাগুলো নিয়ে আসতে হবে, একটুখানি তো দেরি হবে। যে বেজে গেছে 10:35, সোনুকে দিয়ে স্কুলে চলে এসেছি। আসার সময় টুকিটাকি মুদিখানাগুলো নিয়ে চলে এসেছি, রেখে দিয়েছি রান্নাঘরে। এবার ড্রেসটা চেঞ্জ করে চলে যাব রান্নাঘরে, রান্নাটা করব। তরকারিগুলো বাকি আছে সব। মাছটাকে শুধু সর্ষে বাটা দিয়ে না করে উপর থেকে একটুখানি যে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, কচু বেগুন দিয়ে করছি, টমেটো, কচু বেগুন দিয়ে করলে বেশ সমুদ্র মাছগুলো খেতে বেশ ভালো লাগে, ওই জন্য একটুখানি কচু দিয়ে করছি, কচু বেগুন দিয়ে, টমেটো দিয়ে। এই যে মাছের তেলটা আছে, বাটা বুটতে সবই আছে, বেশি সময় লাগবে না। কচু বেগুন দিয়ে তরকারি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার নিচে রেখে দেবো। এদিকে এতগুলো পেঁয়াজ কেটেছি, মাছের তেলটা তো রান্না করব, আর আলু ভাতে আছে, মা দিয়েছিল আলু ভাতে, সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, নাহলে শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়ে
আলু ভাতে মাখানোর সময় খুব ভালো লাগে। দেখবেন পেঁয়াজ একটুখানি রসুন ফসুন ভেজে নিয়ে রাখবেন, আলু ভাতে মাখিয়ে খেলে খুব সুন্দর লাগে। হয়ে গেছে রান্নাবান্না। এই যে আলু ভাতের জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আলুগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় শুধু মাখিয়ে দিলে হবে। মাছের তেলটা বেগুন দিয়ে ঝাল করলাম। এই যে রান্নাঘরটাও সাথে সাথে গুছিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে রান্নার বাসন, এখন মাজবো গিয়ে বাইরে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এই যে কচু বেগুন দিয়ে মাছটা তরকারি রান্না করেছি, আলু ভাতে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা তো মাছের তেল, আর এদিকে আছে কাটা মাছের তরকারি। বেজে গেছে 12:30, মা আমি দুজনে খেয়ে নিয়েছি। রান্নার বাসনগুলো মেজে নিয়েছি এবং আমাদের খাওয়ার বাসনগুলো আর মাজিনি, কলতলাতে রেখে দিয়েই চলে এসেছি। ভালো লাগছে না, এখন একটুখানি বসবো, রেস্ট নেবো। 12:30 বাজে, খেয়ে নিলাম দুজনে, এখন একটুখানি রেস্ট পাবো। সুনুদের তো আজকে ছুটি হবে 4টের সময়, 7 পিরিয়ড ওদের, সেই জন্য আজকে 4টের সময় ছুটি। যখন ছুটি হবে তখন মানে 4টে, এখন যেহেতু শীতের দিনে তো 4টের সময় ছুটি হলে বাড়ি এসে পৌঁছাতেই দেখবেন যেন অন্ধকার হয়ে যায়। মানে এই শীতের কালটা এইভাবেই হবে। এবার গরম দিন পড়ে গেলে অতটা মানে কিছু আর মনে হবে না, কারণ গরম দিনে 4টে মানে কি 5টা পর্যন্ত রোদ থাকে, তাই না? সেই সন্ধে মানে 7টা বাজলে তবে গিয়ে সন্ধে। এখন যেন 7টা মানে কত রাত, কিন্তু গরম দিনে 7টা মানে সন্ধে। যখন সবাই খেতে আসবে তখনই খাওয়া দাওয়া দিতে হবে সবাইকে খেতে। তো এখন আর আপাতত আর কোনো কাজ নেই, এখন একটুখানি রেস্ট পাবো। বেজে গেছে বিকালের 5:30। আমার এখানে সমস্ত কাজ কমপ্লিট। শুনু এসে দুটো ওকে খাইয়ে দিলাম, স্কুল থেকে নিয়ে এসে খাবে বলে ওকে দুটো খাইয়ে দিলাম। ভাত নিয়ে গেছিলাম, ও খেলো না, 2 গাল মতন খেলো, আবার সেই ভাতটা আমাকেই খেতে হলো। ওইদিকে রুটি হয়ে গেছে। আপনাদের দাদার আজকে আসার কথা ছিল সন্ধ্যেবেলা, মানে 5টার সময় বেরোতে, 7টা 7:30 সময় এসে পৌঁছতো। আসতে পারবে না, একটা মেশিন নাকি খারাপ হয়ে গেছিলো, মেশিনটা ঠিক হয়েছে, আবার মেশিনে নাকি কি কাজ চলছে, এখন আসতে পারবে না, কালকে বেরোবে সকালে। এই জন্য এই যে আটা মাখিয়ে নিয়েছিলাম, কতটা আটা, এটা কন্টেনার করে ফ্রিজে রেখে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। রুটিটা বাবার মতন সুনুর মতন করে নিলাম, কী আর করবো। কাজের মানুষগুলোর এমনিই হয়, দেখবেন কিছু একটা আশা করে রাখবেন মনের ভিতরে, আর হয়ে যাবে আরেকটা, তার উল্টো। এই যে বড়িগুলো মা নিয়ে চলে এসছে ছাদ থেকে, তার মধ্যে যে কিছুটা বড়ি পড়ে গেছে, এগুলো ভিতরে একটু কাঁচা আছে, এগুলো আরও শুকনো, ওটা কী করে পড়ে গেছে কে জানি, সব ছেড়ে গেছে কাপড় থেকে। এগুলো আবার কালকে নিয়ে রোদে দিতে হবে, এগুলোও দিতে হবে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।